গতকাল রাত থেকে আমরা দেখেছি একের পর এক পাল্টাপাল্টি তাদের মিছিল স্লোগানে মুখর ছিল এই যে নগরীর টাইগার পাস এলাকা। সন্ধ্যা নাগাদ এখানে ছাত্রদলের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখন আমরা দেখছি এনসিপির পক্ষ থেকে এখানে যে গ্রাফিতি সেটি আঁকা হচ্ছে। রকিন, সারাদিন ভর যেই উত্তেজনা নাটকীয়তা সে বিষয়ে একটু আমি শুরু থেকেই আপনার কাছ থেকে জানতে চাই এবং একই সাথে সেই তথ্যগুলো তো জানাবেনই। এখনকার পরিস্থিতি কি? এনসিপি ছাত্রদল কি একসাথেই গ্রাফিতি অঙ্কন করছে কিনা? ফারদিন, আপনি যেমনটি বলছেন যে উত্তপ্ত পরিস্থিতি ছিল পুরো দিন, শুধু পুরো দিন নয়, গতকাল রাত থেকে আমরা দেখেছি একের পর এক পাল্টাপাল্টি তাদের মিছিল স্লোগানে মুখর ছিল এই যে নগরীর টাইগার পাস এলাকা। এবং এরপরে আমরা সকাল থেকে দেখেছি যে টানা 10 ঘন্টা কিন্তু এখানে নগরীর জিসি মোড় থেকে এবং দেওয়ানহাট মোড় পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল সিএমপির পক্ষ থেকে। এরপরে সন্ধ্যা নাগাদ আমরা দেখেছি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং এরপর পুরো দিন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পর আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ এখানে ছাত্রদলের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখন আমরা দেখছি এনসিপির পক্ষ থেকে এখানে যে গ্রাফিতি সেটি আঁকা হচ্ছে। এবং আমরা এরপরে যে পিলারটি রয়েছে সেখানেও আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকেও সেখানে গ্রাফিতি আঁকা হচ্ছে এবং এই যে পিলারটি দেখছেন সেখানে কিন্তু এনসিপির পক্ষ থেকেই এই যে গ্রাফিতি আঁকা হচ্ছে, বিভিন্ন কথা লেখা হচ্ছে। আর তারা যেমনটি বলছেন যে জুলাইয়ের যে চট্টগ্রামে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু চট্টগ্রাম নানান ধরনের গ্রাফিতি আঁকা হয়েছিল এবং এই গ্রাফিতিগুলো মুছিয়ে দেওয়ার কারণে মূলত এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটি সৃষ্টি হয়েছিল। এবং এরপরে আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ ছিল। পরে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু সেই যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, সেটি বেশ শান্ত অবস্থায় দেখা গেছে এবং এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি এবং ছাত্রদল তারা কিন্তু দুই পক্ষই এখন গ্রাফিতি অঙ্কন করছে। এই ছিল আমার কাছে সবশেষ ফার্দিন।